তো সেই সকালে অন হয়েছিলাম, তখন জলখাবার করছিলাম। এখন সন্ধ্যে 6টা বাজে, দেখতে পাচ্ছ। এই যে দিদি এসেছে, আমাদের জন্য কেক নিয়ে এসছে। আমাদের চলে এসেছি, আজকে আলু ভাজা হবে। আলু ভাজা রুটি আমার হাজব্যান্ড আর ভাই খাবে। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার। আজকে সোমবারের রাত্রির থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর দেখো, এখন আমি আগে মেয়ে যে স্মুদি খেয়েছে সেইটা ধুয়ে রেখে দিলাম। এরপর আমি দেখো একটা ব্যাগ ধুচ্ছি, বাজারের ব্যাগ ধুচ্ছি, মাংস নিয়ে এসেছি। সেই কারণে মাংসের ব্যাগটা আমি ধুয়ে রেখে দিচ্ছি। এইভাবে আমি সাবান দিয়ে মাংসের ব্যাগ বা মাছের ব্যাগ ধুয়ে সাবান দিয়ে রাখি। তো এবার দেখো আমি মাংসগুলোকে ক্লিন করে নিচ্ছি। একদম রাত্রিরেই মাংস এনেছি, কালকে লাগবে মেয়ের জন্যে, কালকে, সেই কারণে আজকেই এই কাজটা সেরে রেখে দিলাম। আর মা আছে, তো মায়ের সাথে কথা বলছি, কথা বলতে বলতে আমি কাজ সারছি, মা টিভি দেখছে, সব কাজই একসাথে হচ্ছে আর কি। আর আমি রাতে একদম মাংস ধুয়ে ফ্রিজে তুলে রেখে দেবো, কালকে এটা রান্না হবে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আমার কাজও শুরু হয়ে গেছে। তো চলো একদম তোমাদের কিচেনে নিয়ে যাই। এখন আমি এবার কফি খাবো, আমার সকালে সব কাজ মিটে গেছে, এখন কফি খাবো। চলো, তার আগে ভাবলাম তোমাদের ওয়েলকামটা জানিয়ে দিই। তা চলো একদম রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। কফি নিয়ে আমি বসে পড়েছি, আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি। এখনো বাকিদের চা পা আমার কিছু করা হয়নি, এখনো খাইনি তারা। এবার খাবে যখন বলবে তখন করে দেবো। আর মাও আছে এখনো, এই যে পাশেই বসে আছে, তোমাদের একবার দেখাই। মা এখন চা খাবে, একটু পর যখন বলবে লিগার চা করে দেবো তখন। তো এখন আমি ব্রেকফাস্টটা বানাতে চলে এসেছি। আজকে আলু ভাজা হবে, আলু ভাজা রুটি আমার হাজব্যান্ড আর ভাই খাবে। আর আমি আর আমার মা খাবো পাস্তা। আমাদেরটা পরে করবো, আগে আলু ভাজাটা করে নিই, তারপর পাস্তাটা করবো। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি বসিয়ে দিয়েছি। দিয়ে এবার রুটির লেচিটা করে নিই। ও লেচি করা হয়ে গেছে, এবার রুটিটা করে নিই। রুটি আর আলু ভাজা আমার করা হয়ে গেছে। তো এবার আমি পাস্তাটা বসিয়ে দিচ্ছি। ওদিকে দেখো অলরেডি পাস্তাটা বয়েল বসিয়ে দিয়েছি, আর এদিকে এবার সবজিটাও ভাজা আমি বসিয়ে দিয়েছি। আজকে মা আছে, তো মায়ের সাথে কথা বলছি সেই জন্যে। আর এদিকে রান্নাও করছি। আসলে পাস্তাটা যে না করলেও হতো, কিন্তু মা পাস্তা খেতে আমার হাতের খুব ভালোবাসে। বাড়িতে মার পাস্তা খাওয়া হয় না, ভাই খায় না বলে। তো সেই কারণে এইখানে এলে মাকে করে দিই, মা তখন খায়। মা খুব ভালোবাসে খেতে, বলে তুই ভালো করিস বেশ পাস্তাটা। তো মায়ের সাথে কথা বলছি আর এদিকে রান্নাও করছি। আর এদিকে দেখো হোয়াইট সস করবো বলে সমস্ত দেখতে পেলে বাটার, নুন, গোলমরিচ সব রেডি করে আমি রেখে দিয়েছি সামনে। তো সেই সকালে অন হয়েছিলাম, তখন জলখাবার করছিলাম। এখন সন্ধ্যে 6টা বাজে, দেখতে পাচ্ছ। এই যে দিদি এসেছে, আমাদের জন্য কেক নিয়ে এসছে, আমার জন্য, মেয়ের জন্য কেক, আর বাকিদের সবাইকার জন্য রসগোল্লা নিয়ে এসেছে। মানে ওরা অত কেক টেক খেতে ভালোবাসে না, সেই কারণে। দাঁড়াও দিদিকে একবার দেখিয়ে দিই আমাদের।
এই যে দিদি বসে আছে। তো তখন তোমাদের দেখালাম যে দিদি এসেছিল, তো দিদির জন্য একটু চাউমিন আনা হয়েছিল, তো সেইটা এখন আমার হাজব্যান্ড একটু খেয়ে নিচ্ছে। দিদি পুরোটা খেতে পারিনি, সেই জন্যে আমার হাজব্যান্ড একটু এখন খেয়ে নিচ্ছে চাউমিন। আর পাশে দেখো মাংস বের করে রাখা আছে, আজকে মেয়ের রাতে স্টু হবে। এবারে ওকে দিদি চলে গেছে অনেকক্ষণ আগেই। হ্যালো, গুড মর্নিং। তো কালকে ব্লগটা আমার এন্ড করা হয়নি, কালকে সন্ধ্যেবেলা লাস্ট করেছিলাম, তারপর আমার কোনো ভিডিও করা হয়নি। তো এখন দেখতে পাচ্ছ 9টা বাজতে 10 মতো বেজেছে। আর কালকে সন্ধ্যেবেলা মা চলে গেছে, সেই জন্যই দিদি এসেছিলো মায়ের সাথে দেখা করবে বলে। মা চলে যাবে, দিদি আসে এরকম মাঝে মাঝে দেখা করতে মায়ের কাছে। মা যখন বাড়িতে থাকে মায়ের কাছে ওইখানে দেখা করতে আসে। তো আজকে একদম এইখানে, কালকে এখানে এসেছিলো, আমাদের সঙ্গেও দেখা হয়ে গেল, আবার মায়ের সাথেও দেখা হয়ে। এখন আমি কিচেনে কাজ করছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। তার আগে দুধটা এসে গেছে, নিয়ে নিই, চলো। তো এবার আমি চলে এসেছি টেবিলটা মুছতে। আমি রোজই তোমরা জানো এইভাবে টেবিলটা মুছে নিই, রাত্রিরে বাসি থাকে তো, আসলে রাত্রিরেও মুছলেও আমি আবার সকালেও একবার করে মুছি আর কি। এটা হ্যাবিট হয়ে গেছে, ছাড়তে পারি না কিছুতে। জানি না করলেও চলবে, কিন্তু তবুও করি আর কি। মেয়ের চা বসিয়ে দিচ্ছি, আর একদিকে ডিমটা বসিয়ে দিয়ে আমি এবার জলখাবারের থালাগুলো সব দিয়ে রাখছি। জলখাবার, ভাত, ভাতের থালা। আর কালকে তো বেশ ভালোই ঠান্ডা ছিল। আর কালকে রাত্রিরে আমি একবার সন্ধ্যেবেলা লাইভ করেছিলাম। কালকে সন্ধ্যেবেলা আমি কমিউনিটিতে লিখেছিলাম, কাল সন্ধ্যেবেলা কমিউনিটিতে আমি লিখেছিলাম যে আমি লাইভে আসবো। এই বোধহয় 7টা সাড়ে 7টা নাগাদ বোধহয় লিখেছিলাম আমার যা মনে হচ্ছে। আর 9টা নাগাদ লাইভ স্টার্ট করেছিলাম। ভালো লেগেছে, কালকে বেশ অনেক বন্ধুরা এসেছিল, কথাবার্তা নানা রকম সব হচ্ছিল, ভালো লাগছিল বেশ। কথা বলতে পারলে তবেই ভালো লাগে, তাই না, লাইভে। কালকে তিথিও এসেছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাত আর ডিম খেয়ে বেরোবি? বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে আজকে অনেকক্ষণ আগেই। আজকে ব্রেকফাস্টে সব নানা রকম খাওয়া হয়েছে। আমি খেয়েছি কেক বেশ কিছুদিন আগে আনা হয়েছিল আর কি, ওটা খাওয়া হচ্ছিল না, তো সেই কেকটা খেয়েছি। আমার মেয়ে খেয়েছে পাউরুটি, নিচ থেকে নিয়ে এসেছিলাম, পাউরুটি খেয়েছে। আর আমার হাজব্যান্ড খেয়েছে হলো কর্নফ্লেক্স। না, ও খেয়ে বেরিয়ে চলে গেছে অনেকক্ষণ আগেই আর কি। তো এই মানে 3 জনে 3 রকমের খাবার খাওয়া হয়েছে আজকে। তো তাহলে আজকে ভিডিওটা হয়তো বড় হচ্ছে না বন্ধুরা। তো আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তার চটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।